সুপ্রভাত। প্রণব দেবরয়েস ব্লকের তরফ থেকে আপনাদেরকে সবাইকে একত্রিতভাবে স্বাগত জানাই। আজ 28শে মে 2024 ইংরেজি 14ই জ্যৈষ্ঠ 1431 বাংলা মঙ্গলবার। আমাদের এদত অঞ্চলের স্থানীয় সংবাদ পাঠ করছি আমি প্রণব দেবরায়। আমাদের স্থানীয় মনিয়ারখাল এলাকার বিশেষ সংবাদ হলো, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিদ্যালয়ে সকাল 7:30 থেকে পাঠদান চলছে। 2. গতকাল থেকে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত। 3. গার্ডওয়ালের কাজ হয়নি। বৃষ্টিপাত অব্যাহত। সুনাই নদীর জলের রং পরিবর্তন। 6. আবহাওয়ার মেজাজ পরিবর্তন। সাথে সাথে গতকাল 27শে মে 2024 ইংরেজি সোমবারের সাময়িক প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে তুলে ধরব। তৎসঙ্গে আবহাওয়ার মেজাজ ও আজকের দিনের ইতিহাসের পাতায় বিশেষত্ব। আজ 28শে মে 2024 ইংরেজি বিপ্লবী বীর সাভারকরের জন্মদিন। প্রভুপাদ ও শ্যামাদাস গোস্বামীর তিরোভাব তিথি উপলক্ষে শ্রীপটে হিরিটে কীর্তন মহোৎসব। সমাজসেবক পিরিমোহন রায়ের স্মৃতি দিবস। এখন বিস্তারিত খবর পাঠ করছি। গতকাল অর্থাৎ 27শে মে সোমবার থেকে এদত অঞ্চলের প্রত্যেক বিদ্যালয়ে সকাল 7:30 থেকে নিয়মিত পাঠদান চলছে। আসাম সরকারের আয়ত্তে থাকা শিক্ষা বিভাগের নূতন নির্দেশ না আসা পর্যন্ত এভাবেই আমাদের আসাম রাজ্যের ভিতরে আমাদের কাছাড় জেলা সহ সমগ্র বরাকবিলিতে কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ প্রত্যেকটা স্কুলের পাঠদানের সময়সূচি বহাল থাকবে। গতকাল 27শে মে 2024 ইংরেজি সোমবারের সাময়িক প্রসঙ্গের কিছু খবর আপনাদের সম্মুখে তুলে ধরছি। বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল খুলছে 29শে মে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু। বরাক জুড়ে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সতর্কতা জারি রাজ্য সরকারের। কাশ্মীরে নির্বাচনের পর পূর্ণ রাজ্যের মর্যাদা ঘোষণা অমিত শাহের। সেনাপ্রধান মনোজ পাণ্ডের চাকরির মেয়াদ বাড়ল। প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, আতঙ্কে বাংলা। রাজস্থানে 72 ঘন্টার হিট স্ট্রোকে মৃত্যু 25। রাম মন্দিরে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা। সরকার গড়লে প্রধানমন্ত্রী বাঁচবে ইন্ডিয়া জোট খাগড়ে। 350-এর বেশি আসন পাওয়ার পথে ইন্ডিয়া জয়রাম। গুজরাটের গেমিং জোনে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে 33, মালিকসহ ধৃত 3। জনতা নিরাপত্তা কোথায় প্রশ্ন গুজরাট হাইকোর্টের। তিনসুকিয়ায় অবৈধ কয়লা খাদানে 3 শ্রমিকের মৃত্যু। রেজিস্ট্রেশন ছিল না অগ্নিদগ্ধ দিল্লির শিশু হাসপাতালের। রাজেন, আশোক, মৃণাল ও জয়ন্তের শিয়রে বিপদ। আদি নব্যদ্বন্দ্বের আবদ্ধে দুহ দমনের ছক বিজেপির। তৎসঙ্গে আমাদের স্থানীয় খবর পড়তে গিয়ে বলবো, গতকাল সারাদিন ও রাত থেকে আমাদের মনিয়ারখাল এদত অঞ্চলের বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বিঘ্নিত। এখন অবধি বিদ্যুৎ পরিষেবা আমাদের দিকে নেই। এর জন্য আমাদের এদত অঞ্চলের প্রত্যেক জনগণের অনেক কষ্ট হচ্ছে। তাই আমি আমার প্রণব দেবরায় ব্লকের তরফ থেকে প্রত্যেক বিদ্যুৎ বিভাগের যারা অধিপক্ষরা আছেন ওনাদেরকে অনুরোধ করছি, আমাদের এদত অঞ্চলের মনিয়ারখাল সহ আমাদের এদত অঞ্চলের বিদ্যুৎ পরিষেবাটা সঠিক করে দেওয়ার জন্য। গতকাল 27শে মে 2024 ইংরেজি সোমবার যদিও সারাদিন বৃষ্টিপাত অল্প বিস্তর হয়েছিল, কিন্তু আজ 28শে মে মঙ্গলবার রাত থেকে অনবরত বৃষ্টি পড়ছে। এতে করে আমাদের এদত অঞ্চলের জনজীবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। এতে করে আমাদের নদীর ভাঙ্গন রোধও বেড়েছে। অত্যাধিক বৃষ্টিপাতের জন্য আমাদের সুনাই নদীর জলের রংটা পরিবর্তন হয়েছে। গতকাল নদীর জলটা পরিষ্কার ছিল, কিন্তু আজ সকাল থেকে নদীর জল সম্পূর্ণভাবে জলের রংটা ঘোলা আছে। আজ আমাদের এদত অঞ্চলে
তাপমাত্রা 23°C আছে সকাল 6 ঘটিকায়। 7টার সময় 23°C থাকবে, 8টায় 24.24°C থাকবে, 9টায় 24°C থাকবে, 10টায় 24° থাকবে, 11টায় 24° থাকবে। এভাবেই সারাদিন 24, 25, 26, 24, 25, 26 এরকমই আমাদের এদিকের তাপমাত্রা থাকবে বলে অনুমান করা যাচ্ছে। সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমি বর্তমানে আমাদের এতদঞ্চল মনিয়ার খালের স্থানীয় খবর পাঠ করতে গিয়ে বলবো যে আজ সূর্য উদয় হয়েছিল 4:56 আর অস্ত যাবে সন্ধ্যা 6:13। গতকাল অর্থাৎ 27শে মে 2024 ইংরেজি সোমবারের খেলার খবরে ছিল হেসে খেলে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো নাইটরা। ফাইনালে না খেলেও অন্যান্য রেকর্ড কোহলির। গম্ভীরের জন্য ব্ল্যাক চেক তৈরি শাহরুখের। চোট নিয়ে সমস্যায় প্যারিস অলিম্পিকে অনিশ্চিত নীরজ। দাবার সিলেকশন আসর সম্পূর্ণ। মালয়েশিয়া ওপেন ফাইনালে হার সিন্ধুর। রিয়াল মাদ্রিদ নিয়ে জল্পনা জিয়ে রাখলেন এমবাপ্পে। নুরুদ্দিনের বিশাল জয় শিলচরের। তো নুরুদ্দিনের বিশাল জয় শিলচরে দিয়ে আপনাদেরকে বলবো যে সিনিয়র আন্তর্জেলা নুরুদ্দিন ট্রফি ক্রিকেটের মূল পর্বে বুকাখাতের বিরুদ্ধে বিশাল জয় পেল শিলচর। তিন দিবসীয় এই ম্যাচের দ্বিতীয় দিনেই এই ইনিংস এবং 104 রানে জিতে যায় শিলচর। শিলচরের প্রথম ইনিংসে 342 রানের জবাবে বুকাখাত প্রথম ইনিংসে 155 রান করে ফলো অন করে শিলচর। প্রথম ইনিংসে শিলচরের রাহুল সিং ও উইকেট পারভেজ মুশারফ ও 4 উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে বুকাখাত সহ উইকেট হারিয়ে 123 রান করে 2 ইনিংসের মিলিয়ে মোট 278 রান করে এক ইনিংস এবং 104 রানে বিশাল জয় পায় শিলচর। দ্বিতীয় ইনিংসে শিলচরের পারভেজ মুশারফ ও 5 উইকেট এবং অমিত যাদব এবং রোহিত ধুবি 2টি করে উইকেট পান। শিলচরের পরবর্তী খেলা হবে 29 মে তারিখে। তো অতএব আমার সুপ্রিয় দর্শকগণ, আমি আমার আজকের 28 মে 2024 ইংরেজি মঙ্গলবারের যে আমাদের স্থানীয় এতদঞ্চলের যে খবরটা আমি আপনাদের সম্মুখে পরিবেশন করলাম। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই সংবাদ পরিবেশন যদি আপনাদের সবার ভালো থেকে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন এবং আমার প্রণব দেবরাজ ব্লগসটা আপনারা ফলো করে দেবেন। নমস্কার, জয় হিন্দ।